আশরাফ কায়সার কেউ কি আসলে পেছন থেকে চাইছিল যে আসলে পরিস্থিতি আরেকটু ঘোলাটে হোক? আমার তাই মনে হয়েছে এবং খুবই পরিকল্পিতভাবে বিডিআর এর ঘটনাটাকে ডিল করা হয়েছে। দেখুন, সেনাবাহিনীর কোনো সাপোর্ট যাবে না। ডিজির সাথে যদি প্রধানমন্ত্রীর কথা হয়ে থাকে সেটি কেন হলো, এটি তদন্ত হওয়া দরকার। আপনি জানেন যে র্যাবের একটি ফোর্সও কিন্তু অপেক্ষা করছিল, কাউকেই পিলখানার ভেতরে ঢুকতে দেওয়া হয়নি। তার মানে হচ্ছে সামরিক কায়দায় এই বিদ্রোহ দমনের কোনো চেষ্টা ওই রাজনৈতিক সরকার করেনি। কেন করেনি? ওই সময়টাতে ফোনের নেটওয়ার্কও বন্ধ করে দেওয়া হয়েছিল এলাকায়। আমরা যদি দেখতে পেতাম যে তারা কোনো একটি কৌশল অবলম্বন করেছেন। আমি বারবার আনসার বিদ্রোহের সাথে খিলগাতে যেটি হেডকোয়ার্টারে তুলনা করছি, খিলগার জায়গাটি কিন্তু আরও বেশি জনঘনিষ্ঠ এবং বসতিপূর্ণ। সেই তুলনায় পিলখানা কিন্তু অত জনবসতিপূর্ণ না, এবং পিলখানার ভেতর যারা দেখেছে তারা জানে ওখানে আপনি যে কোনো সামরিক কৌশল নিতে পারতেন, আপনি আকাশপথে ব্যবহার করতে পারতেন। আমরা সরকারকে সামরিক কায়দায় এগোতে দেখিনি, আমরা সরকারকে রাজনৈতিক কৌশলের দিক থেকে এগোতে দেখিনি, বরং আমরা দেখেছি সন্দেহভাজন কিছু রাজনৈতিক নেতাকে পিডিআর এর সাথে এক ধরনের যোগসাজশ করতে। সেটি পরে আমরা জেনেছি বিদ্রোহের আগেও হয়েছে, বিদ্রোহের সময়ও হয়েছে। কাজে এটি পরিষ্কার হওয়া দরকার। দেখুন, যেভাবে শাস্তির ব্যবস্থা করা হয়েছে এবং আবার সেই সেনা কর্মকর্তাদেরকে শাস্তি দেওয়া হয়েছে যারা ওখানে। আমি আপনার সাথে একটু অ্যাড করি। আপনারা দেখেন যে সরকার যে তার সদিচ্ছার মাধ্যমে সবকিছু ওই সময় হয়েছিল। আমি একটা উদাহরণ দিই, 46 ব্রিগেড ওখানে গেল, ভেতরে ঢুকলো না, বুঝলাম ঢুকলো না। তারপর যখন 27 তারিখে তারা সন্ধ্যার মধ্যে দখল করে ফেললো, ওই যে আপনার পুরা পিলখানাটা তারা নিল। দ্য হোল পিলখানা ওয়াজ সারাউন্ডেড বাই র্যাব, পুলিশ অ্যান্ড আর্মি। তাহলে পরে 26 তারিখ রাতে 6 থেকে 7,000 সোলজার পালিয়ে গেল কিভাবে? এই প্রশ্নটি আমি করতে চাই। সাধারণ অস্ত্র সমর্পণ করে হত্যাকারীরা পালিয়ে গেলেন, সেখানে কি আসলে সুযোগ করে দেওয়া হলো কিনা? আপনি যদি করিডোর না করে দেন 5-6 হাজার সোলজার কি চলে যেতে পারে? তার মানে তখন যে কারোর নির্দেশে এই সোলজারদেরকে যাওয়ার জন্য অনুমতি দেওয়া হয়।